পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, তাও আমরা ভিকটিম। কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। মানবিক দিক দিয়ে সোমা দাস বলে চাকরিটাকে ওনাকে রেখেছে, ক্যান্সার রোগী ভাবুন, ওনাকে রেখেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ফ্যামিলির উপর 10 জন বেঁচে থাকে, তাহলে তাদের মানবিক নেই। কিছু প্রকাশ্য ওএমআরও পাবলিশ হয়ে গেছে, সব কিছু পাবলিশ হয়ে গেছে, তাও আমরা ভিকটিম। কেন এটা হবো বলুন? আপনারা কি যোগ্য চাকরি? আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের ওএমআর পাবলিশ হয়ে গেছে, সব কিছু আমাদের তো ওপেন, সবার কাছে ওপেন, সব পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, তাও আমরা ভিকটিম। আমরা কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড, এটা তো আমার একার ব্যাপার নয়, 19,000 ক্যান্ডিডেটের ব্যাপার, সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করব। আজকে শহীদ মিনারে আপনারা কেন জমায়েত হয়েছে? আমরা ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। আজকে কি পদক্ষেপ নেওয়ার জন্য? পদক্ষেপ কি নেবো সেই জন্য তো সেই আলোচনা, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো। ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরম টাকা দেবে এইসব সব কিছু নিয়েই আমাদের নেক্সট পদক্ষেপ। আমরা পেয়েছিলাম 2019 26শে ফেব্রুয়ারি জয়েনিং ছিল আমার। ওটা কি আপনাদের যখন এই তারপর কেস চলছিল তার মধ্যে তো ছিলেন? কেস চলছিল মানে কোন কেসের কথা বলতে চাইছেন? এই যে 2016 তো প্রথমে তো কিছু জনকে মানে দেওয়া হয়নি, যে দুর্নীতির মধ্যে পড়েছিল, কিছু জন আটকে ছিল। আমরা হচ্ছে প্যানেলের একদম ফার্স্ট, আচ্ছা একদম ফার্স্ট মেরিট লিস্ট। দুর্নীতি হয়েছে সেটা কোভিডের পর ওরা ধর্নায় বসেছে, যেটা 2020, যেটা বলছে প্যানেল বাতিল হয়ে যাবার পর রিক্রুট করেছে। এখানে অনেক ভাগ আছে ম্যাডাম, সাদা খাতা আছে, 0 থেকে 52 পাওয়া আছে, প্যানেল বহির্ভূত আছে, এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে। এরাম মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য, কিন্তু এখানে যোগ্যরাই সব থেকে বেশি, 19,000 যোগ্য ক্যান্ডিডেট আছে। ডিসেম্বরে এই হবে একটা রাজনৈতিক চলছে, এটা এখানে রাজনীতি বলতে এই কারণে হচ্ছে, দেখতে পাচ্ছেন রাজনীতি কিভাবে ষড়যন্ত্র করে একের পর একটা কেস বা এইসব রকম কনফ্লিক্ট করছে, এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে ষড়যন্ত্র করে এভাবে করছে, সরকারকে অপমান করছে, আর সেই সঙ্গে আমাদেরকে আরো করে দিচ্ছে। আমি বলতে চাইছি সরকারও বলেছে, যতটুকু এসএসসি চেয়ারম্যান বলো, তোমার মুখ্যমন্ত্রী বলো, সভাপতি বলো, তারা প্রত্যেকে বলছে যে ম্যানিপুলেটর হয়েছে তাদেরকে বাদ দিন, কিন্তু যারা যোগ্য 19,000 সামথিং তারা কি অপরাধ করলো, তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন? বিচার হবে, ন্যায় বিচার তো হবে, সেটা জনতার আদালত হবে, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার চেয়ে নিয়ে আসবো। দেখবেন আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করে বাঁচবো, এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে, রাজনীতিকে দুমড়ে মুড়ে ভেঙে দেবো, এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পথ দেখাবো যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে। অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারপতিদের নামে ছি করছে, যে মানুষ কোথায় যাবে, বিচারের আশায় যায় বিচার হাইকোর্টে, সেখানে যোগ্য অযোগ্য খুঁজতে বছর বছর সিবিআই কি করলো, বছরের বছর তারা খুঁজে পেলো যে এইগুলো সাদা খাতা, তাদেরকে বাদ দিন, কেউ কোনো আফসোস করতো না, কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে। আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক দিয়ে সোমা দাস বলে চাকরিটাকে ওনাকে রেখেছে, ক্যান্সার রোগী ভাবুন, ওনাকে রেখেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ফ্যামিলির উপর 10 জন বেঁচে থাকে, তাহলে তাদের মানবিক নেই, অথচ তারা যোগ্য। সোমা দাস যোগ্য কি অযোগ্য আমি সেটা দেখতে চাই। তিনি ক্যান্সার পেশেন্ট, হাইকোর্ট তার দিক থেকে বলেছে মানবিক দিকে তার চাকরিতে থাক, কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরো 10 জনের তার বাচ্চা আছে, তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সবকিছু করেছে, কিভাবে অযোগ্য তালিকায় ফেলে দিতে পারছে? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন। আপনারা ভাবুন, চাকরি যদি পেতে হয় সকলকে, সোমা দাস সহ যারা যোগ্য আছে সকলেকে পাক, কিন্তু অযোগ্যরা বঞ্চিত হোক, আমাদের তাদের জন্য মাথা ব্যথা একটু নেই। ধন্যবাদ।